নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশ থেকে প্রায় 1 কোটি শরণার্থী ভারতে চলে আসতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার আগ মুহূর্তে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি জানিয়েছেন শুনবো। আপনারা প্রস্তুত থাকুন। 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। বাংলাদেশে হিন্দু কতল চলছে। রংপুরের কাউন্সিলর নগর পরিষদের হারাধন নায়ক তাকে খুন করা হয়েছে। সিরাজগঞ্জে 13 জন পুলিশ খুন হয়েছে, থানার মধ্যে 9 জন হিন্দু। নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন, কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে। এটা অলরেডি পার্লামেন্ট করেছে। আমি আপনাকে বলছি এই পরিস্থিতি যদি 3 দিনের মধ্যে কন্ট্রোল না হয়, জামাতের হাতে, মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি। না, এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যাটার। এটা রাজ্য সরকারকে, রাজ্যপালকে জানাতে হবে। আমি দরকার হলে লিখবো জয়শঙ্করজিকে, ডাইরেক্ট করতে পারি না। তো আমি পশ্চিমবাংলার হিন্দুদেরকে অনুরোধ করব, যার যেখানে জায়গা জমি যা আছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য আবার মানসিক প্রস্তুতি নেন। 47-71-এর আপনারা শুনলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য। ইতিমধ্যে দেশ ছাড়ার মতন কথা তিনি জানিয়েছেন। প্রায় 1 কোটি শরণার্থী চলে আসতে পারে ভারতে। বাংলার বিধানসভায় জানালেন এমনটাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিন্দু শরণার্থীদের জায়গা দেওয়ার জন্য রাজ্যপাল এবং বিদেশ মন্ত্রীকে চিঠি লিখবেন বিরোধী দলনেতা। আজকে এমনটাই জানিয়েছেন। এক্সক্লুসিভ সেই ছবি আমি দেখালাম, আমরা দেখাচ্ছি। এক্সক্লুসিভ সেই বক্তব্য শুনলেন। ইতিমধ্যে শরণার্থীদের প্রসঙ্গে রীতিমতো সরব হয়েছেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কথা বলে নেব, যোগাযোগ করার চেষ্টা করবো এক্সিকিউটিভ এডিটর নীল বণিকের সাথে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে রীতিমতো উত্তপ্ত বাংলাদেশ এবং তার রেশ আছড়ে পড়তে পারে ভারতে। সীমান্তকে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই দাঁড়িয়ে, এবং তার সাথে এক প্রকার বলা যায় যে এই যে পরিস্থিতি, তাতে করে হিন্দু শরণার্থীদের জায়গা দেওয়ার জন্য রাজ্যপাল এবং বিদেশ মন্ত্রীকে চিঠি লিখবেন এমনটাই জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলার বিধানসভায় এমনটাই জানিয়েছেন বাংলার বিরোধী দলনেতা। এই মুহূর্তে জুড়ে গেছেন এক্সিকিউটিভ এডিটর নীল। ইতিমধ্যে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঠিক কি বক্তব্য, কি জানছো এই বক্তব্যের মধ্য দিয়ে? দেখো, একেবারেই বাংলাদেশে আজকের যে অচল অবস্থা, সেই অচল অবস্থা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের যে বিধানসভায় তিনি বিজেপি নেতা আমি বলবো না, কারণ তিনি বিধানসভার মধ্যে যখন এই বক্তব্য দিচ্ছেন অবশ্যই তিনি পশ্চিমবাংলার মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আজকে বিধানসভার মধ্যে যখন তাকে সাংবাদিকরা প্রশ্ন করে যে বাংলাদেশের এই অচল অবস্থা, শুভেন্দু অধিকারী কিন্তু মাননীয় পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আগামী 2-3 দিনের মধ্যেই বাংলাদেশের গণ অভ্যুত্থান হবে। এটা কিন্তু তিনি পরিষ্কার কথাবার্তা বলেছেন, এবং যদি গণ অভ্যুত্থান হয় তাহলে সেইখানে সংখ্যালঘুদের পরিস্থিতি কি হবে তিনি কিন্তু সেটা পরিষ্কার আজকে বুঝিয়ে দিয়েছেন। এবং 1 কোটি সংখ্যালঘুর যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কি হবে সেটা তিনি আজ করতে পেরে শিউরে উঠেছেন। এবং তিনি যেটা জানিয়েছেন যে 1972 সালেও প্রচুর তোমার হচ্ছে হিন্দু বা প্রচুর সংখ্যালঘুদের কিন্তু এই ভারত আশ্রয় দিয়েছিল। আবারও কিন্তু প্রায় 1 কোটি হিন্দুকে কিন্তু ভারতকে আশ্রয় দিতে হবে, এবং সেই জন্য তিনি মেন্টালি প্রিপেয়ার্ড তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন। এবং যে সমস্ত জামাতের এই যে জামাত রাষ্ট্র ক্ষমতা প্রায় দখল করে ফেলছে, সেই জামাতের রাষ্ট্র ক্ষমতা দখল করলে তারা কিভাবে হিন্দুদের প্রতি ধ্বংসলীলা চালাবেন সে কথা কিন্তু পরিষ্কার তিনি আজকে বোঝাতে চেয়েছেন, এবং বুঝিয়েও বলেছেন যে বিশেষ করে সিরাজগঞ্জ, এবং যে তথ্য তোমায় আমি দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে, গতকাল সব থেকে যে নারকীয় ঘটনা সেটা কিন্তু সিরাজগঞ্জে ঘটেছে, এবং সিরাজগঞ্জের পরিস্থিতি সবচেয়ে খারাপ।
সেখানে ধর্মীয় স্থানগুলো থেকে মাইকিং করে করে কিন্তু সেখানকার যে সংখ্যালঘুদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়ার কিন্তু নির্দেশ গিয়েছে এবং বেশ কিছু জন কিন্তু সিরাজগঞ্জের কোমলমতিতে বাড়ি ঘর লুট করা হয়েছে সেখানকার সংখ্যালঘুদের। এবং শুধু তাই নয়, সেখানকার সংখ্যালঘুদের বেশ কয়েকজন জনপ্রিয় মানুষকে কিন্তু হত্যা করেছে এই জামাতপন্থীরা এবং তাদেরকে কিন্তু নির্মম ভাবে হত্যা করা হয়েছে, বাড়িঘর সর্বস্ব লুট করা হয়েছে, আশ্রয়ের জন্য তারা চারিদিকে ছুটে বেড়াচ্ছে। এবং চলমান যে হিংসা, সেই হিংসাতে গতকাল রংপুরের ইস্কন মন্দিরে হামলা চালানো হয়, সেখানে সংখ্যালঘুদের বাড়িঘরে লুটপাট করা হয় এবং ভক্তরা কিন্তু সেখান থেকে বিভিন্ন চলেছে। রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর কাজল রায়, আমি এই নামটা আরো একবার বলবো, যে রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর কাজল রায়, তাকে হত্যা করা হয়েছে। নোয়াখালীতে সেখানে কিন্তু জঙ্গিদের আক্রমণের মুখে পড়েছে সেখানকার সংখ্যালঘু সমাজ। পঞ্চগড়ে হিন্দু মন্দিরে আক্রমণ করা হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সেখানেও কিন্তু অ্যাটাক হয়েছে গতকাল, আজকেও সেই জায়গাগুলিতে থমথমে। অর্থাৎ এই যে চিত্র, সেই চিত্রগুলি তুলে ধরে বাংলাদেশের প্রধান মার্জনা করবেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন যে 1 কোটি হিন্দুকে নতুন করে আশ্রয় দিতে হবে ভারতে। এই ক্ষেত্রে তিনি কোনো ভারতের প্রদেশের নাম করেনি, তিনি ভারতের নাম করেছেন। এবং পশ্চিমবঙ্গ সরকারের যে রাজ্যপাল, মার্জনা করবেন পশ্চিমবঙ্গের যে রাজ্যপাল সিভি আনন্দ বোস, তাকে ইতিমধ্যেই বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এই সংখ্যালঘু হিন্দুরা যাতে এদেশে শরণার্থী হিসেবে জায়গা পায় তার জন্য কেন্দ্রের সঙ্গে কথা বলার জন্য কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন। এছাড়াও বেশ বিজেপি শাসিত যে মুখ্যমন্ত্রীরা রয়েছেন তাদের কাছেও তিনি আহ্বান জানিয়েছেন কোথায় কোথায় এই সংখ্যালঘুদের জায়গা দেওয়া যায় ভারতে, সেটা কিন্তু দেখতে হবে। অন্যদিকে মেন্টালি তিনি বলেছেন, আমি প্রিপেয়ার্ড, 1 কোটি মানুষ যদি বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে তারা ভারতে আসে, তাদের খাওয়ানো এবং তাদের নিরাপদে থাকার যতটুকু যা সহযোগিতা লাগবে সেই সহযোগিতা শুভেন্দু অধিকারী তিনি মেন্টালি বলেছেন আমি প্রিপেয়ার্ড, আমি করতে তৈরি এবং আমার দলের লোকরাও করতে তৈরি বলে কিন্তু তিনি ইতিমধ্যেই বাংলাদেশে বসবাসকারী যে সংখ্যালঘু সম্প্রদায় আছে, হিন্দুরা আছে, তাদের উদ্দেশ্যে কিন্তু একটা বার্তা ইতিমধ্যেই দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং পাশাপাশি তিনি যেটা বলেছেন যে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে পারি না, কারণ এটা ভারত সরকারের নিজস্ব বিদেশ নীতি, এই বিষয়ে আমার কথা বলার অধিকার নেই। তবে আমি যেটা বলতে পারি, আমি বিদেশ মন্ত্রককে একটি চিঠি দিতে পারি, বিদেশ মন্ত্রককে চিঠি দিয়ে যাতে এখানে শরণার্থীরা এসে জায়গা পায় সেই আবেদন জানাতে পারি। এবং সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর যুক্তি হচ্ছে সিএএ এবং কিন্তু আইনসভাতে পাস হয়েছে এবং সিএএ কিন্তু আইন, ধর্মের কারণে কোনো মানুষ যদি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে তারা যদি এদেশে আসে, সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, সে বৌদ্ধ হোক, সে চাকমা হোক, যারাই আসবে তাদেরকে কিন্তু এই দেশে স্থান দিতে হবে। এটা ভারতের পার্লামেন্টে আইনসভাতে আইন পাস হয়েছে। তাই এই আইনের কথা স্মরণ করিয়ে তিনি ইতিমধ্যেই কিন্তু ভারত সরকারের উপর কিন্তু প্রকারান্তরে একটা চাপ। এখানেই যদি জানতে চাই যে এই মুহূর্তে বাংলাদেশে যারা হিন্দুরা রয়েছে তাদের অবস্থা কিরকম, কারণ কিছুক্ষণ আগে যেটা জানছিলাম যে আওয়ামী লীগের সমস্ত কার্যালয় আগুন দিয়ে দেওয়া হচ্ছে, আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে সবকিছু। গতকালকে রাত্রে থেকে আমরা যে আপডেট পাচ্ছি তাতে করে এখনো পর্যন্ত প্রায় 98 থেকে 100 জন হিন্দুদেরকে কার্যত পক্ষে আক্রমণ চালানো হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। এই মুহূর্তে হিন্দুরা কতদূর নিরাপদ রয়েছে সে দেশে? একেবারে মোটেও হিন্দুরা কিন্তু বাংলাদেশে নিরাপদ নয়। হিন্দুদের যথেষ্ট বাড়ি ঘর দুয়ার, মহিলাদের সম্ভ্রম কিন্তু লুট হতে শুরু করেছে বাংলাদেশে। এবং যখন এখন বাংলাদেশ সেনাবাহিনীর হাতে ক্ষমতা, তারা মনে হয় তারা যেহেতু একেবারে এই যে জামাতপন্থীদের যে ফান্ডামেন্টালিজম, তাদের কাছে যেভাবে আত্মসমর্পণ করলো, সেইখানে জামাতপন্থীদের যে উল্লাস,
সেই উল্লাসের কাছে তারা কিন্তু রুখে দাঁড়াবে না, তারা আত্মসমর্পণ করবে, তারা গদি বাঁচানোর চেষ্টা করবে এবং তারা এ যাবৎকাল যেভাবে তারা বাংলাদেশের হিন্দুদের, বাংলাদেশের প্রশাসনের একটা বড় অংশ তাদের অত্যাচারিত হতে সব রকম সাহায্য করেছে, সেই সাহায্যের পরিমাণ আরো বাড়বে, চাই কমবে না। বাংলাদেশের হিন্দুদের কিন্তু আজকের পর থেকে কঠিন থেকে কঠিনতম অবস্থা হয়ে গেল এবং সেই কঠিনতম অবস্থায় বহু মানুষ হিন্দুরা প্রাণ হারাবেন, বহু মহিলা তারা সম্ভ্রম হারাবেন, বহু মন্দির ভাঙচুর হবে, গির্জা ভাঙচুর হবে, সবটাই ভাঙচুর হবে। এক কথায় বাংলাদেশের হিন্দুদের জন্য আজকে একটা কালো দিন এবং সেই সুযোগে জামাতপন্থীরা কিন্তু তারা চাইবেন যে যত হিন্দুদের জমি জমা রয়েছেন, দোকান বাড়ি রয়েছেন, এই একটা সুযোগ যতক্ষণ না পর্যন্ত স্থায়ী সরকার গঠন হয় সেই সুযোগে সব দখল করে নেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্ত যে তারা লিপ্ত হবে সে কথা বলার অপেক্ষা রাখে না। আওয়ামী লীগেরও যারা নরমপন্থী নেতা, যারা উগ্র ফান্ডামেন্টালিজমের বিরুদ্ধে, তাদেরকে ইতিমধ্যেই পুড়িয়ে মারার যে চেষ্টা সেটা বাংলাদেশের দিকে দিকে ঘটনা ঘটছে এবং তাদেরকে পুড়িয়ে মারা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের জামাতপন্থীদের যে উগ্র লীলা, সেই উগ্র ধ্বংস লীলা ইতিমধ্যেই শুরু হয়েছে। আরো যত সময় যাবে সেই উগ্র লীলার ধ্বংসের চিত্র সারা পৃথিবী দেখবে এবং এদেশের যারা এই স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো যে সমস্ত ফান্ডামেন্টালিজমকে পাত্তা দেওয়া যে সমস্ত বুদ্ধিজীবীরা রয়েছেন, যারা কয়েকদিন আগে পর্যন্ত বাংলাদেশের এই ছাত্র আন্দোলনের সমর্থন করছেন, তারা এখন বাংলাদেশের এই হিন্দু নির্যাতন নিয়ে তারা কোথায়, তাদের চশমা কি তারা পড়ে রয়েছে না, তাদের কি মোমবাতি বাড়িতে অভাব পড়ে রয়েছে যে কলকাতা থেকে আগরতলা থেকে গুয়াহাটি তাদের দেখা যাচ্ছে না? এই প্রশ্নই কিন্তু এবার উঠতে শুরু করেছে। একেবারে তাই। ধন্যবাদ নীল তোমায়। আমরা কথা বলছিলাম এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ থেকে যে খবর উঠে আসছে তাতে করে অগ্নিগর্ভ বাংলাদেশ, মৃত্যু এই মুহূর্তে 300 ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা, আওয়ামী লীগের যে সমস্ত কার্যালয়গুলি রয়েছে সব জায়গাতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। আরো একবার ফিরবো বিরতির পর, সঙ্গে থাকুন।